সংস্কার সুপারিশ ঐক্যমত্য ছাড়া গ্রহণযোগ্য নয় জানালেন মির্জা ফখরুল। নতুন প্রেক্ষাপটে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন। পাঠ্যপুস্তক ও সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দাবি, হামলার নিন্দা জানিয়ে 183 নাগরিকের বিবৃতি। বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকদের বিরোধ এড়ানোর পরামর্শ, বর্ডারে কেউ আসতে পারবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দল নিষিদ্ধের ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই, অগ্রাধিকারে আছে শেখ হাসিনার বিচার জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং আরও 23 ফিলিস্তিনিকে হত্যার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, বিরোধিতায় পদত্যাগ ইসরায়েলের 3 মন্ত্রীর। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছেন রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে কমিশনগুলোর দেওয়া সুপারিশের কোনো কিছুই ঐক্যমত্য ছাড়া গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ 19 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা এসব রিপোর্ট নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এজন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছায়নি। ঐক্যমত্য ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। জুলাই আগস্টের মধ্যে বিএনপির জাতীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমরা বরাবর এক কথা বলে এসেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি সরিয়ে ফেলা, বিক্ষোভকারী আদিবাসীদের উপর ন্যাক্কারজনক আক্রমণ, সংক্ষুব্ধ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশ বিদেশে বসবাসকারী 183 জন বাংলাদেশি নাগরিক। তারা পাঠ্যপুস্তক ও সংবিধানে আদিবাসীদের স্বীকৃতির দাবি জানিয়েছেন। নেটওয়ার্ক ফর ডেমোক্রেটিক বাংলাদেশ নামের আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট সংগঠনের ব্যানারে আজ 19 জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা, প্রতিবাদ ও দাবি জানানো হয়। নেটওয়ার্কের পক্ষে বিবৃতিটি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আজফার হোসেন। বিবৃতিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে পাহাড় ও সমতলের আদিবাসীদের অংশগ্রহণ ছিল। ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও অবসান ঘটেনি। গণ অভ্যুত্থানের পর আদিবাসীরা মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আদিবাসীদের বাড়িঘর, দোকানপাট, বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বিবৃতিতে সই করা ব্যক্তিদের মধ্যে আছেন আনু মোহাম্মদ, আজফার হোসেন, কামরুল হাসান মামুন, ফাহমিদুল হক প্রমুখ। বাংলাদেশ সীমান্তে চলমান উত্তেজনায় ভারতীয় কৃষকদের বিরোধ এড়ানোর পরামর্শ দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। আজ 19 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য হিন্দু। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর সীমান্ত চৌকিতে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার কৃষকদের মধ্যে সংঘর্ষ ঘটে। বিএসএফের বিবৃতিতে বলা হয়, ভারতীয় কৃষকদের এমন বিরোধ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং সমস্যার ক্ষেত্রে বিএসএফকে অবহিত করতে বলা হয়েছে। বিজিবিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করে এবং তাদের এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এদিন এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না। আগে সরকার কিছুটা ছাড় দিত, এখন আমরা অধিকার আদায়ে ছাড় দিচ্ছি না। চাঁপানবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। কোনো দল নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হত্যা ও গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের আওতায় আনাকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ 19 জানুয়ারি রাজধানীর প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে কৃষি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ ব্যাপারে তিনি বলেন, দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। রাজনৈতিক দলগুলোকেই এসব বিষয়ে সমাধান করতে হবে। তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে। শফিকুল আলম বলেন, শেখ হাসিনা শাসনামলে প্রায় 3,500 মানুষকে গুম করা হয়েছে, প্রায় 2,000 যুবক খুনের শিকার হয়েছেন। ন্যায় বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সহ 3 মন্ত্রী পদত্যাগ করেছেন।
এরই মধ্যে ইসরায়েলি হামলায় 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ 19 জানুয়ারি আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পদত্যাগ করা ইতামার ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউস পাওয়ার পার্টি নেতা। তার দলের আরও 2 সদস্য পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে। চুক্তি অনুযায়ী গাজায় স্থানীয় সময় আজ সকাল 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পর এই চুক্তি কার্যকর হয়েছে। ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি হামাস, এই অজুহাত তুলে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী প্রথম দিন 3 বন্দীকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।